শান্তা, কই তুমি? এই দেখো আমি চলে এসেছি। শান্তা, তুমি কোথায় গেলে? সারা দিন শুধু সাজুগুজু নিয়েই ব্যস্ত থাকো। আরে এইদিকে তো আমি চলে এসেছি। শান্তা, শান্তা, সারাদিন শুধু বসে বসে ফোন টিপা আর শুধু ভালো মন্দ খাওয়া দাওয়া করা, এই তো তোমার কাজ। আমি যে বাসায় আসছি তা তোমার কোনো খোঁজই নেই, কখন থেকে ডাকতেছি। শান্তা, শান্তা, আরে বোন শান্তা, তোকে এইভাবে কে বেঁধে রেখেছে? হ্যাঁ, হাত পা মুখ সব কিছু বেঁধে রেখেছে। কি রে বোন? আরে লিমা, আরে কি বেঁধে রেখেছে বোন, আমাকে বল। ভাইয়া, তুমি বাইরে চলে যাওয়ার পর না ভাবি আমাকে এই দড়ি দিয়ে বেঁধে রেখেছে। কারণ ভাবি না প্রতিনিয়ত বাসায় একটা ছেলে নিয়ে আসে না, সময় কাটায়। আমি ভাবিকে এসব বলছি যে ভাইয়াকে বলে দেবো তুমি কেন পরপুরুষ নিয়ে এসে বাসায় সময় কাটাও। আমি এগুলো বললেই না ভাবি আমাকে যে হাত পা সব কিছু বেঁধে রাখে। তারপর জানো ভাইয়া, বাসার সমস্ত কাজ আমাকে দিয়ে করায়। তারপর আমাকে অনেক মারধরও করে। আবার বাসায় অনেক তার বন্ধু বান্ধব নিয়ে এসে না পার্টি করে, মদ খায়। মানে কি যে বৃষ্টি ভাই, এগুলো মানে ভাষায় প্রকাশই করা যায় না ভাইয়া। ও, এই জন্যই তো আমার ডাকে সাড়া দিচ্ছে না। দাঁড়া, শান্তা, শান্তা, তুই কই? আরে কি হয়েছে? এত জোরে জোরে ডাকতেছো কেন? মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে, এর জন্য এত জোরে জোরে ডাকতেছো। কি হয়েছে? কি হয়েছে তাই না? আমার বোনকে মুখ বেঁধে রেখেছিস কেন? আর দড়ি দিয়ে হাত পাও কেন বাঁধছিস বল? আরে আরে তুমি সব কি বলতেছো? আমি কেন তোমার বোনের মুখ বেঁধে রাখবো, তারপর হাত পা বেঁধে রাখবো? আমি কেন এসব করতে যাবো? আর তাছাড়া হয়তো বা এই কাজটা অন্য কেউ করেছে। না না ভাইয়া, ভাবি সব মিথ্যা কথা বলতেছে। ভাবি নিজে আমাকে হাত পা সবকিছু মুখ বেঁধে রাখছিল যাতে আমি কথা বলতে না পারি। এখন তোমার সামনে ভাবি ভালো সাজতেছে ভাই, আমি একদম সত্যি কথা বলতেছি। হ্যাঁ লিমা, তুই থাম। আমি তো বুঝতে পেরেছি কাজটা কে করেছে। ওই ডাইনি মহিলাই এই কাজটা করেছে। ও ছাড়া তো বাসায় আর কেউ থাকে না, থাকলেও ওর বয়ফ্রেন্ড থাকে। তারা দুজন মিলে এই কাজটা করেছে। না না, আরে বিশ্বাস করো, এইসব আমি কিচ্ছু করি না। আর তুমি সব কি কথা বলতেছো? আমার কি যেন মনে হচ্ছে তোমার বোন হাত পা বেঁধে এইসব নাটক করতেছে আমাকে ফাঁসানোর জন্য। আর আমি তো এসব কিচ্ছু জানি না, আমি এসব কিচ্ছু করিনি। তুই চুপ কর, আর একটা কথাও বলবি না।